আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় লেসন 5, ট্রু ইমব্যালেন্স অর ফায়ার ভ্যালু গ্যাপ এবং মিটিগেটেড আনমিটিগেটেড। আমাদের আজকের লেসনটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা লেসনই ইম্পর্টেন্ট, বাট আজকের লেসনটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লেসনের জায়গা থেকে প্রত্যেকটা লেসনই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি আজকের লেসনটাকে ভালোভাবে বুঝতে পারি এবং সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে পরবর্তী যে লেসন গুলো আছে সেগুলো আমার আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আমাদের প্রিভিয়াসে ইতিমধ্যেই 4টি লেসন কমপ্লিট করেছি, যে 4টি লেসনের মাধ্যমে আমরা মার্কেটকে স্ট্রাকচার দিয়ে ফেলেছি। যেহেতু মার্কেট স্ট্রাকচার আমরা রেডি করে ফেলেছি, সেহেতু অর্ডার ফ্লো, লিকুইডিটি, এভরিথিং মার্কেট স্ট্রাকচারের ভিতরে বিদ্যমান। আর সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমার ফায়ারগুলো গ্যাপ খুবই একটা ইম্পর্টেন্ট লেসন। তো আজকের লেসন কমপ্লিট হলে তার পরবর্তী লেসন গুলো যখন আলোচনা হবে, অবশ্যই মার্কেট স্ট্রাকচারের ভিতরে সব আলোচনা হবে। সেহেতু মার্কেট স্ট্রাকচারকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। মার্কেট স্ট্রাকচার যদি আমাদের কাছে রেডি না থাকে, তাহলে আমাদের কোনো কিছুই করা পসিবল না। সেহেতু মার্কেট স্ট্রাকচারে কোনো বিকল্প নেই। আর মার্কেটকে স্ট্রাকচার দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলোকে বাদ দিয়ে কখনো মার্কেট স্ট্রাকচার চিন্তা করা যাবে না। অর্থাৎ আমাদের যে লেসন গুলো আমরা কমপ্লিট করেছি, প্রত্যেকটা লেসন আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখান থেকে যদি কোনো একটা লেসন আমরা স্কিপ করি, তাহলে আমাদের যে মূল লক্ষ্যটা, স্মার্ট মানি কনসেপ্ট, সেটা আমরা কমপ্লিট করতে পারবো না আর কি। সেহেতু মার্কেট স্ট্রাকচার দেওয়ার জন্য যে 4টি লেসন আমরা পেয়েছি, সেই 4টি লেসন আমরা কমপ্লিট করব, ভালোভাবে কমপ্লিট করব আমি আশা করি। এবং আপনারা সেটা ভালো মতন প্র্যাকটিস করবেন এবং ব্যাক টেস্ট করবেন, তাহলেই এটা খুব সহজ হয়ে যাবে। তো আজকের যে লেসন, ফায়ার ভ্যালু গ্যাপ অর ইমব্যালেন্স, সেটা আপনাদের অনেকেরই জানা এবং খুব সহজ একটা জিনিস, অনেকেই জানেন। জাস্ট আমি আমারটা আপনাদেরকে জানাবো আর কি। ফায়ার ভ্যালু গ্যাপ, এটা আমরা সকলেই জানি যে 3টা ক্যান্ডেলের মাধ্যমেই আহ এই ফায়ার ভ্যালু গ্যাপটাকে নির্বাচন করতে হবে। অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল। আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই প্রাইস এবং থার্ড ক্যান্ডেলের লো প্রাইস, ফার্স্ট ক্যান্ডেলের হাই প্রাইস এবং থার্ড ক্যান্ডেলের লো প্রাইস, আমার এটাই হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স। যেটাই বলি না কেন, সমস্যা নাই। তার মানে মার্কেট আপ টেন ডাউন টেন ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো ইস্যু না আর কি। মার্কেটের প্রাইস, ফার্স্ট ক্যান্ডেলের হাই প্রাইস এবং থার্ড নাম্বার ক্যান্ডেলের লো প্রাইস, এটা হচ্ছে আমার কি, এই যে গ্যাপটুকু আছে, এটাই হচ্ছে আমার ফায়ারগুলো গ্যাপ। যদি নেক্সট দেখি আমরা, যদি নেক্সট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেটে ফায়ারগুলো গ্যাপ ক্রিয়েট করেছি কিনা। দেখেন, এটা যদি আমরা ফার্স্ট ক্যান্ডেলের হাই প্রাইস ধরি আর থার্ড নাম্বার ক্যান্ডেলে যদি আমরা লো প্রাইস ধরি, তাহলে এখানে কোনো গ্যাপ নেই, মানে এখানে কোনো ফায়ারগুলো সে ক্রিয়েট করে নাই। তাহলে আমরা ফায়ারগুলো গ্যাপটা ক্লিয়ার বা ইমব্যালেন্স একই জিনিস। মেডিকেটেড এবং আনমেডিকেটেড, এই জিনিসটা কি? মেডিকেটেড অর্থাৎ এই যে ফায়ারগুলো গ্যাপটা আমাদের ক্রিয়েট হয়েছে, এটা এখনো টাচ করে নাই, অর্থাৎ আনমেডিকেটেড। যখন এটা টাচ করে ফেলবে, যদি এটা টাচ করে ফেলতো, তাহলে এটা আমাদের কি হতো, মেডিকেটেড। যদি টাচ করে ফেলতো তাহলে মেডিকেটেড। এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ফায়ারগুলো গ্যাপ আমাদের অন টাইম ইউজ, সেকেন্ড টাইম এটা ইউজ হবে না। একবার মেডিকেটেড যদি করে ফেলে, তাহলে সেকেন্ড টাইম আর ইউজ হবে না। আমরা সবসময় আনমেডিকেটেড যেগুলো আছে, অর্থাৎ যেগুলো টাচ করে নাই, সেগুলো আমরা কি করব, চিন্তা ভাবনা করবো আর কি। আমরা 2 নম্বর ডায়াগ্রাম একটু মনোযোগ দিয়ে দেখবো। আমি ফার্স্ট ডায়াগ্রামে যেটা বললাম,
যে 1 নম্বর ক্যান্ডেলের হাই প্রাইস এবং 2 নম্বর ক্যান্ডেলের লো প্রাইস। এখন 1 নম্বর ক্যান্ডেল হচ্ছে এটা, 1 নম্বর ক্যান্ডেলের হাই প্রাইস এবং 3 নম্বর ক্যান্ডেলের লো প্রাইস। দিস ইজ ফায়ার ভ্যালু গ্যাপ, বাট দিস ইজ নট ফায়ার ভ্যালু গ্যাপ। তাহলে কি এটা কি আমার ফায়ার ভ্যালু গ্যাপ হবে? 1 নম্বর ক্যান্ডেল এবং 3 নম্বর ক্যান্ডেলের লো প্রাইস এবং হাই প্রাইস, এটা কি ফায়ার ভ্যালু গ্যাপ? নো, এটাও ফায়ার ভ্যালু গ্যাপ না, ভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ না। তাহলে এখানে সঠিক ফায়ার ভ্যালু গ্যাপটা কোনটা? এখানে সঠিক ফায়ার ভ্যালু গ্যাপ হচ্ছে 1 নম্বর ক্যান্ডেলের হাই প্রাইস এবং 3 নম্বর ক্যান্ডেলের লো প্রাইস হচ্ছে এটা। এটা হচ্ছে সঠিক ফায়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ এফভিজি, ফায়ার ভ্যালু গ্যাপ। এখন এটা কেন ফায়ার ভ্যালু গ্যাপ হলো না? এটা কেন ফায়ার ভ্যালু গ্যাপ হলো না, বা এটা কেন ফায়ার ভ্যালু গ্যাপ হলো না? নিশ্চয়ই কারণ আছে। আমরা ভালোভাবে লক্ষ্য করছি যে মার্কেট, আমি যে এই ক্যান্ডেলটাকে ভ্যালিড ধরলাম, এই ক্যান্ডেলগুলো আমার কাছে ভ্যালিড না। কেন ভ্যালিড না? মার্কেট যে এখানে মুভমেন্ট করেছে, এই মুভমেন্টটা সম্পূর্ণটাই একটা ইন্টারনাল মুভমেন্ট, অর্থাৎ এই ক্যান্ডেলের হাই প্রাইস এবং লো প্রাইস অল প্রোটেক্টিভ, অল প্রোটেক্টিভ। সেহেতু এই মার্কেটে যে মুভমেন্টটা হয়েছে, এখানে এখানে যে মুভমেন্টটা হয়েছে সম্পূর্ণ একটা ইনসাইড, একটা ক্যান্ডেলের ইনসাইডে মুভমেন্ট, একবারে ভ্যালুলেস। সেহেতু এই ক্যান্ডেলগুলোকে আমাকে কাউন্টের বাইরে রাখতে হবে। আসলে এখানে ভ্যালিড ক্যান্ডেল হচ্ছে এটা, এবং এটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে 2 নম্বর ক্যান্ডেল এবং 3 নম্বর ক্যান্ডেল হচ্ছে এটা। ঠিক এই ক্যান্ডেলের হাই প্রাইস, এ 1 নম্বর ক্যান্ডেলের হাই প্রাইস এবং 3 নম্বর ক্যান্ডেলের লো প্রাইস। দিস ইজ ফায়ার ভ্যালু গ্যাপ। আমরা যদি ঠিক পরে আমরা যদি দেখি এটা, আমাদের এই 1 নম্বর ক্যান্ডেল এবং 3 নম্বর ক্যান্ডেলের মাঝে কোনো গ্যাপ নাই। এখানে যদি মার্কেট গ্যাপ থাকতো, যদি গ্যাপ থাকতো এভাবে একটা মাইনর কি হতো, তাও ফায়ার ভ্যালু গ্যাপ থাকতো। এটুকুই হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ। খুব সিম্পলি জিনিস, খুব সিম্পলি জিনিস। জাস্ট এটুকু মাথায় রাখেন, যখন আমরা নেক্সট লেসন নিয়ে আমরা আলোচনা করব তখন ফায়ার ভ্যালু গ্যাপটা খুব স্মুথলি বুঝে যাবেন। কারণ আমি বারবার বলছি, আমাদের প্রত্যেকটা লেসনের সঙ্গে প্রত্যেকটা লেসনের একটা সম্পর্ক আছে। সেহেতু এই যে ফায়ার ভ্যালু গ্যাপ কে যদি বুঝতে সমস্যা হয় বা একটু নয়েজ মনে হয়, যেটুকু বলেছি সেটুকু একটু মাথায় রাখেন, যে 1 নম্বর ক্যান্ডেলের হাই প্রাইস এবং 3 নম্বর ক্যান্ডেলের লো প্রাইস, এবং এখানে যে ট্র্যাপ জোন ছিল একটা ইনসাইড মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে মাথায় রাখতে হবে। এটা আমাদের কাউন্টের বাইরে। মার্কেট যদি আমার এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে ফেলতো, এই লো প্রাইসটা যদি ব্রেক করে ফেলতো, তাহলে আমি তখন কি করতাম? ভিন্ন চিন্তা করতাম। কি চিন্তা করতাম? আমার এটা হচ্ছে তখন 1 নম্বর ক্যান্ডেল এবং এটা হচ্ছে আমার 3 নম্বর ক্যান্ডেলের লো প্রাইস। তখন আমার এটা হতো হায়ার ভ্যালু গ্যাপ। যদি এই ক্যান্ডেলের লো প্রাইসটা ব্রেক করতো, তাহলে আমার এই মুভমেন্টটা কি হতো? ভ্যালিড হয়ে যেত। বাট এটা আমার ব্রেক করেনি। আমার মার্কেট যদি এমনও হতো যে এই ক্যান্ডেলটা ব্রেক করেছে, তখন এই ক্যান্ডেলটা লো প্রাইস এখানে, এই ক্যান্ডেলটা লো প্রাইস এখানে, আর এই ক্যান্ডেলটা এমন আছে, তাহলে আমাদের ভ্যালিড হায়ার ভ্যালু গ্যাপ কোনটা হতো? তখন 1 নম্বর ক্যান্ডেল এটা এবং 3 নম্বর ক্যান্ডেল হচ্ছে এটা। সেক্ষেত্রে তখন এটা আমার কি হতো? ভ্যালিড হায়ার ভ্যালু গ্যাপ হতো। আমি মিটিগেটেড এবং আনমিটিগেটেড আবারও বলে দিই, যেহেতু এটা ভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ অবস্থায় আছে, যেহেতু এটা আমার লো প্রাইস ব্রেক করেছে, আমার এই মুভটা আর ইন্টারনাল অবস্থায় নাই বা ইনসাইড অবস্থায় নেই, সেহেতু মার্কেটটা এটা ভ্যালিড এখন মুভমেন্ট বা ভ্যালিড ক্যান্ডেল। সেহেতু এটার টোন কি এখন? ভ্যালিড ইমব্যালেন্স অর ফায়ার ভ্যালু গ্যাপ। এখন এটা কি অবস্থায় আছে? আনমেডিকেটেড, আনমেডিকেটেড। কারণ কেননা এই ইমব্যালেন্সটা অর ফায়ার ভ্যালু গ্যাপটা এখনো কি করেনি? টাচ করেনি। ঠিক আমার এটাও একটা ভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ তখন। এটা 1 নম্বর ক্যান্ডেল এবং এটাও 3 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেলের লো প্রাইস, ঠিক এটা তখন ফায়ার ভ্যালু গ্যাপ। প্রত্যেকটা ফায়ার ভ্যালু গ্যাপ আমাদের অন টাইম ইউজ করতে হবে। যখন এটা আমাদের টাচ করবে তখন এটা কি হবে? মিটিগেটেড।
অন টাইম টাচ, মার্কেট যদি এখান থেকে উঠে যায়, সেকেন্ড টাইম যদি আপনি আবার এটাকে ফায়ার ভ্যালু গ্যাপ হিসেবে ধরেন, এটা রং হয়ে যাবে। অন টাইম টাচ। তো আশা করি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট যে লেসনগুলো আছে সেই লেসনগুলো যখন আলোচনা করব, অর্থাৎ লেসন 6 এবং লেসন 7 যখন আলোচনা করব, তখন ফায়ার গ্যাপটা কোথায় প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কিভাবে আমরা দেখব, তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। তো আশা করি আপনারা কন্টিনিউ করবেন। আহ আমি চেষ্টা করছি খুব দ্রুত আপনাদেরকে লেসনগুলোকে আহ আপনাদের সামনে তুলে ধরার, কিন্তু আসলে সময়ের কারণে আসলে সবকিছু তাড়াতাড়ি করে হচ্ছে না। তো এটাও ভালো যে আপনারা খুব ধীরে সুস্থে এটা প্র্যাকটিস করতে থাকেন, আমিও রিল্যাক্সে আপনাদেরকে এটা প্রোভাইড করি আর কি। তো আশা করি আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন এবং ব্যাক টেস্টের উপর বেশি মনোযোগী দিবেন, কারণ ব্যাক টেস্টে কোনো বিকল্প নেই। আমি বারবার রিপিট করি এই শব্দটা, যে ব্যাক টেস্টে কোনো বিকল্প নেই, প্রচুর প্র্যাকটিস করতে হবে। একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা মানে দুইটা ভিডিও দেখে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা ইম্পসিবল, পসিবল না, সম্ভব না। তাহলে সবাই সবার জায়গা থেকে স্ট্রং অবস্থায় থাকতো। সেহেতু পরিশ্রমের কোনো বিকল্প নেই, মনোযোগ দিয়ে জিনিসগুলো শুনতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি যে জিনিসগুলো দিচ্ছি একবার ট্রু জিনিস দিচ্ছি এবং লজিক্যালি, এবং এটা মার্কেটে আপনার প্রমাণিত, সেটা মানে প্রমাণ পেয়ে যাবেন আশা করি। যখন আমরা মেথডটা ক্লিন ভাবে এবং সুন্দরভাবে যখন কমপ্লিট করব, যখন আমরা লাইভ ট্রেডিং এর দিকে ধাবিত হব, তখন আশা করি সবকিছুই বুঝতে পারবেন যে আসলে কতটা লজিক্যালি মার্কেটটা কাজ করে আমাদের। তো আশা করি আপনারা কোনো লেসন স্কিপ করবেন না, পর্যায়ক্রমে সবকিছুই এটাকে রিপিট করবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। একটা সময় সবকিছু সহজ হয়ে যাবে, ট্রেডিংটাকে এনজয় করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট লেসনে ফায়ার ভ্যালু গ্যাপ এবং নেক্সট যে লেসনের সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং সেটা মার্কেট স্ট্রাকচারের ভিতরেই। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবকিছু কন্টিনিউ করেন। দেখা হবে নেক্সট লেসনে।